আমার আসলে অফিস ছিল 8টায়, তো আমি মেট্রোকে টার্গেট করে এসেছি এবং আজকে অনেক ট্রাফিক জ্যাম। কিন্তু এখান থেকে ফার্মগেট থেকে মেট্রো স্টেশন তো নাই, ট্রেন নাই। তো এখন শুনছি যে আগারগা থেকে ট্রেন ধরতে হবে। তো এগুলো আসলে খুব আপসেটিং, অসহায় লাগে যে একটা লোক গতকাল মারা গেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে, আজকে আবার মেট্রো স্টেশন নাই। তাহলে আসলে ব্যবস্থাপনা কোথায় বা ব্যবস্থাপকরা কোথায়? আমরা নাগরিক হিসেবে আসলে খুব ফিল হয় আর কি, মনে হয় যে আমাদের উপরে কেউ নাই। এই পুরো জিনিসটাকে আমি পুরোটা আসলে খুবই মর্মাহত বিষয়টা নিয়ে, কারণ অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন যে পর্যায়ে রেখে গেছে, এখন যারা আছে তারাও এই বিষয়ে কনসার্ন না। আজকে অফিসে আসতে যে ব্যাপারটা হয়েছে, এটা আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা তো একদিনের ফল না, এটা দীর্ঘদিনের ফসল। যদি তারা সচেতন থাকতো তাহলে আজকে গতকালকে এই দুর্ঘটনা ঘটতো না। এই দুর্ঘটনা না ঘটলে আমাদের অফিসে আসার এতটা প্রাণিত হতো না। পদ্মা সেতুর একটা নাট লুজ ছিল, একটা ছেলে সেখানে এটা দেখতেছে, তার ছবি তুলছে, তাকে নিয়ে মৃত্যুদণ্ড দিয়ে ফেলতেছে। এবং কি হয়েছে না হয়েছে যায় না। এখন মেট্রো রেল আজ যে কয়দিন হয়েছে, এটাতে বসছে, এটা একটা হত্যা হয়েছে না? এখন এটাতে কাকে ফাঁসি দেওয়া দরকার? এটা তো নিজেরাই বুঝেন। এটা তো তাকে 3বার 4বার ফাঁসি দেওয়ার দরকার আছে। কেন এটা মাসে মাসে চেক করে না? এটা চেক করার দরকার আছে না? বাংলাদেশে যত কিছুই আছে সবগুলো হচ্ছে উন্নত হয়েছে এটাতে। এটাতে আয় হইতেছে সরকারের। 1 সেকেন্ড কোনো এটা বদ্ধ নাই, এমনকি কোনো দিক দিয়ে ফাঁকা নাই ট্রেনের। তাহলে এটাতে পয়সা খরচ আয় করতেছে, তাহলে এটাতে চেক করার দরকার আছে না? আসলে এটা একটা আনইথিক্যাল সিচুয়েশন বলবো। আর এর প্রেক্ষাপটটা জনগণকে ভোগান্তি পড়তে হয়েছে। এর পিছনে কারণ বলবো আসলে গভর্নমেন্টকে আমি দোষ দিব, বা পরিচালনার অভাব, সঠিক পরিচালনার অভাব। আর শুধু এটাই না, আপনার ভোগান্তিটা একটু বলেন। আমার ভোগান্তি আমি প্রপার টাইমে যাইতে পারতেছি না। তো আমার কর্মস্থলে এই যে হাইটে যাইতে হয়েছে, ওই দিকে জ্যাম। তো শুধু আমার না, আপামর জনসাধারণ প্রত্যেকের এই সমস্যা। তো এর উত্তরণের জন্য অবশ্যই উপমহলকে বিনীতভাবে রিকোয়েস্ট করব তারা যেন যথার্থ পদক্ষেপ নেয়। মানে এত দামি একটা রেলওয়ের একটা তারা মেট্রো করছে আর কি, কিন্তু এটা তো একটা মেনটেনেন্স থাকতে হবে আর কি। এবং এখানে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে যে কোথাও কোনো দোষ ত্রুটি আছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে কিনা, সে দেখা উচিত ছিল রেল কত বুটি। মনে হয় তো তাদের আমরা সাধারণ মানুষ হিসাবে কি এখন আতঙ্কিত থাকতেছি না? অবশ্যই কিন্তু রাস্তাতে যাইতে আসলেন তো ভয় পাইতেছি আমরা আর কি, না জানি কোনটা কখন পড়ে যায় আর কি। এটাকে অ্যাসুরেন্স করার দায়িত্ব তখন রেল কর্তৃপক্ষ। তারা ভালো করে সার্ভে করুক, দেখুক যে কোথাও কোনো দোষ ত্রুটি আছে কিনা, ভাঙ্গাচুর আছে কিনা, জরুরি ভিত্তিতে দেখা উচিত আর কি। এক্সপার্ট টিম কাজ করা উচিত এখানে আর কি।